আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হিজরের ৯৯ নম্বর আয়াতের ভিতরে জানাই দিলেন, ইবাদত বন্দেগী চলবে মরণ পর্যন্ত। ইবাদত বন্দেগী চলবে মরণ পর্যন্ত। তাহলে ইবাদত বন্দেগী চলবে মরণ পর্যন্ত। আমরা দুনিয়ার ভিতরে কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারবো না, কেননা দুনিয়াটাই তো চিরস্থায়ী থাকার জায়গা না। আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার এক সময় দুনিয়ার ভিতরে থাকবো না। জোরে বলে ঠিক ঠিক না? ইবাদত বন্দেগী করতে হবে, যেহেতু আমরা দুনিয়াতে আসলাম, একদিন চলে যেতে হবে। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। মৃত্যু থেকে পালায় যদি তুমি আসমানেও দিয়ে সেখানে যদি তুমি বাসা বাঁধো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক ফেরেশতা আসমানেও পাঠিয়ে দিতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করে যদি একেবারে আটলান্টিক সাগরের নিচে কালো পাথরের ভিতরে অক্সিজেন নিয়ে যদি তুমি সেখানে বসে থাকো, আর মনে করো আজরাইল ফেরেশতা কি এত নিচে আসতে পারবে কিনা? মানা বান্দা, না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও আজরাইল ফেরেশতা পাঠাইতে পারবো কি পারবো না? যেহেতু আমরা দুনিয়ার ভিতরে কেউ থাকতে পারবো না, মৃত্যুটা আমাদের নিশ্চিত, সময়টা হলো অনিশ্চিত। জোরে বলে ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন রবের গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে বানানোর পর, ওই যে আমি আমার কথার সিরিয়াল লাইনের ভিতরে আমি আবার চলে যাচ্ছি, আবার আমি এখানে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি মাটি দিয়ে আদম বানাইলাম, এই আদমকে তোমরা সেজদা করো। সমস্ত ফেরেশতারা আদম পয়গম্বরকে সেজদা করলো, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস শয়তান আদম পয়গম্বরকে সেজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে সম্বোধন করে বললেন, ক্বালা মা মানাআক আল্লা তাসজুদা ইয আমারতুক। রে ইবলিস, তোরে কে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটা মানার জন্য তোকে কে নিষেধ করলো? কে তোকে বাধা প্রদান করলো বল? ইবলিস শয়তান তখন বলে, আনা খায়রুম মিন, আমি হলাম আদম থেকে উত্তম। আর খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে তো বানাইছেন আগুন দিয়া, আর আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি হলো উপরের দিকে, আমি উপরের দিকের গতি হইয়া আমি নিচের গতি, মাটির তৈরি আদমকে আমি সেজদা করতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ওয়া কানা মিনাল কাফিরিন। এই ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের একটা আইন না মানিয়া কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা থেকে একটা আমাদের শিক্ষা নিতে হবে, সবক নিতে হবে, এটা থেকে একটা ইবরত হাসিল করতে হবে। ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের একটা আইন মানে নাই, একটা হুকুম মানে নাই, যার কারণে ইবলিস শয়তান যদি কাফের হয়ে যায়, ইবলিস শয়তান যদি জাহান্নামী হয়ে যায়, আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দৈনিক শত শত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি। একটু চিন্তা করে দেখেন, ইবলিস শয়তান যদি একটা আইন না মানিয়া কাফের হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, আমরা দৈনিক শত শত আইন না মানিয়া আমরা কি মুসলমান আছি না মুসলমান থেকে গেছি? জোরে কথা কোন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় দামি বানাইছেন, আমাদেরকে বড় সম্মানিত বানাইছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কেমন সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরাতুল কাফের ভিতরে জানাই দিলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়ামা মাসসানা বিল লুগুব। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে মাত্র আমি 6 দিন সৃষ্টি করলাম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু বানাইতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সামান্য পরিমাণ ক্লান্তি স্পর্শ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার ভিতরে সামান্য সময় কাজ করি, আমাদের ভিতরে ক্লান্তি অনুভব হয়, আমরা দুর্বল হয়ে যাই, আমাদের শরীর থেকে ঘাম বের হয়, ফ্যানের বাতাস দিয়ে আমাদের কাজ হয় না, এসির বাতাস দিয়েও কাজ হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু বানাইলেন মাত্র 6 দিনই। সব কিছু বানাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য পরিমাণ ক্লান্তি স্পর্শ করতে পারে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু মাখলুকাতের মধ্যে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরাতুল বনি ইসরাঈলের 8 নম্বর পৃষ্ঠা 70 নম্বর আয়াতের ভিতরে জানাই দিলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, অবশ্যই আমি বনি আদমকে আমি সম্মানিত করলাম, রেসপেক্টেড ম্যান বানাই দিলাম। আর আমি তাদের জন্য কি করলাম, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানকে আমি জলে এবং স্থলে তাদেরকে আমি কর্তৃত্ব দান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চলাচলের জন্য বাহনের ব্যবস্থা করে দিলাম। আর কি করলাম, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কেমন উত্তম রিজিকের ব্যবস্থা করলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন সম্মানিত রিজিক দান করলেন। আমরা যেটা খেয়ে ফেলে দেই অন্য মাখলুক খেয়ে তা বাঁচে, অন্য মাখলুক তা খেয়ে বাঁচে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আপনার ঘরের ভিতরে যদি একটা বিড়াল থাকে, আপনি দৈনিক 3 বেলা যদি আপনি মাছ দিয়ে ভাত খান, মাছটাকে কাঁটাটা ফালাই দিবেন, বিড়াল তা খেয়ে বাঁচে। আপনি যদি মাংস দিয়ে ভাত খান, মাংসটাকে হাড়টা আপনি ফেলে দিবেন, কুকুর তা খেয়ে বাঁচে। কুকুর তা খেয়ে বেঁচে থেকে থেকে আপনার প্রভুভক্ত হয়ে যায়। আপনি যা বলেন তা আপনার করে, আপনার বাড়ি পাহারা দেয়, আপনাকে কেউ যেন আক্রমণ করতে না পারে, এই জন্য আপনাকে সর্বাত্মক সিকিউরিটি দিয়ে রাখে। জোরে বলেন ঠিক ঠিক না? দেখছেন নি কুকুর এবং বিড়ালরা তারা ঝুটা খেয়ে কেমন প্রভুভক্ত হয়ে যায়। প্রভুর যেন কোনো ক্ষতি না হয়, প্রভুকে যেন কেউ আক্রমণ করতে না পারে, যার কারণে ওই বাড়িওয়ালাকে 24 ঘন্টা প্রটোকল দেয়, ওই বাড়িওয়ালাকে 24 ঘন্টা তাকে নজরে রাখে, অন্য কোনো হিংস্র প্রাণী যেন তাকে দংশন করতে না পারে, আক্রমণ করতে না পারে। সৃষ্টি শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হইলাম মানুষ। উত্তম রিজিক খাইয়া, ভালো খাবার খাইয়া, শরীরটাকে মোটা তাজা বানাইয়া, শরীরের ভিতর শক্তি সঞ্চয় কইরা আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও, কোরআনের বিরুদ্ধে স্লোগান দাও, তাফসীর
কাফিরের বিরুদ্ধে স্লোগান দাও, আমার নবীর বিরুদ্ধে স্লোগান দাও, মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্যই জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। জোরে বলে ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি করলেন? ওয়াকাল্লু ফাদ্দাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতির ভিতরে, সমস্ত সৃষ্টি জাতির ভিতরে বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের মধ্য থেকে সব থেকে দামি বানাই দিলেন তাদেরকে যারা ঈমানদার। ঈমানদারদের মধ্য থেকে আরো তাদেরকে দামি বানাই দিলেন যারা মুসলমান। মুসলমান এক জিনিস আর ঈমানদার মুসলমান এক জিনিস, ঈমানদার হলো ভিন্ন জিনিস। আপনাদের ইতিমধ্যে খটকা লেগে যেতে পারে, হুজুর এটা আবার কি বললেন? হ্যাঁ, এটাই হলো সত্য কথা। মুসলমান এক জিনিস আর ঈমানদার হলো ভিন্ন জিনিস। মক্কার কাফের লোকেরা আবু জাহেল বলেন, উতবা বলেন, শায়বা বলেন, ওয়ালিদ ইবনে মুগীরা বলেন, মক্কার সমস্ত কাফের এবং মুশরিকরা কিন্তু ঈমানদার ছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বিশ্বাস করে নেয়, ঈমান আনে নাই। কিন্তু রব যে একজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছে, তারা মনে প্রাণে তারা বিশ্বাস করত। এটা জানেননি? হ্যাঁ, এটাই কিন্তু সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আনকাবুতের ভিতরে জানাই দিলেন, নবী আপনি ওই সমস্ত কাফের এবং মুশরিকদেরকে আপনি প্রশ্ন করেন। নবী তখন আমার প্রশ্ন করলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কমার ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, নবী আপনি তাদেরকে প্রশ্ন করেন, আবু জাহেলের উত্তরসূরিদেরকে আপনি প্রশ্ন করেন, আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে? আসমানের ভিতরে সূর্য আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিলেন। সূর্যকে কে পরিচালিত করেন? ওয়াল কমার, চন্দ্রকে কে পরিচালিত করে? তারা সকলে এক বাক্যে বলবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পরিচালিত করে। আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তেনাদের সকলের সাদাকাগুলো, সকলের মেহনতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলুন আমিন। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের উসিলায় অত্র এলাকার সমস্ত মুর্দেগানদের কবর আযাবকে মাফ করে দেন, বলুন আমিন। তাহলে কি বুঝতে পারলাম আমরা? তাফসীর মাহফিল দিলে লাভ না লস? জোরে বলেন। তাফসীর মাহফিল যদি না দিত, ওলামায়ে কেরাম এখানে আসতেন না, তাফসীর থেকে, কোরআন থেকে তাফসীরও হতো না, এই দোয়াগুলো আপনারা সকলে মিলে পাইতেন না। জোরে বলে ঠিক ঠিক না? তাহলে বোঝা গেল তাফসীর কোরআন মাহফিল দিনে আমাদের দুনিয়াবি ফায়দা হয়, আখিরাতেরও ফায়দা হয়, সর্বশেষ সকলের জন্যই ফায়দা হয়। জোরে বলে ঠিক ঠিক না? মুহতারাম হাজিরিন, তাফসীর শোনার মতো মন মানসিকতা, রুচি আছে তো? যদি রুচি থাকে তাহলে সব কিছুই ভালো লাগে। রুচি থাকতে খাইতেও ভালো লাগে। একজনকে আপনি মিষ্টি দেবেন, ভাই একটা মিষ্টি খান, হাতে ধরে পায়ে ধরে বলবে আপনি আমাকে মিষ্টি দেবেন না, 1 লাখ টাকা দিলেও খাবো না। বলে কারণ কি? বলে ডায়াবেটিস আমার 30 পয়েন্ট, এখন যদি খাই ফজরের আগে আমার কবরে যেতে হবে, সুতরাং সে মিষ্টি খাবে না। আরেকজনকে দেন, দেখেন না জুমার দিন একটা খাইয়েও আরেকটা চায়। বলে কেন? বলে তার রুচি আছে ভালো, এই জন্য একটাই তার পোষে না, আরেকটা দিতে হয়। আরেকটা খাওয়ার তার কি আছে? চাহিদা আছে। তো সব কিছুর একটা রুচি রয়েছে। রুচি যদি থাকে তাহলে সব কিছুই কি লাগে? ভালো লাগে। আর রুচি না থাকলে কিছুই ভালো লাগে না। ভাইরা আমার, তাফসীর মাহফিল শুনতে আসছেন, আল্লাহ পাক আমাদের সকলকে তাফসীর শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়া ভিক্ষা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমিন আলাইকুল জবান থেকে আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অংশ থেকে আপনাদের সামনে যেন কিছু আলোচনা করতে পারি, যেই কথাগুলো
শুনলে তদ অনুযায়ী আমল করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগিতে বারাকা, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এমন কিছু কথা যেন আমি বলতে পারি ইখলাসের সাথে আমলের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন যেন স্বাস্থ্য কণ্ঠকে ভালো রেখে, মন মানসিকতাকে ভালো রেখে আমাকে বলবার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার হাতে যে কিতাবটা দেখতে পাচ্ছেন এটির নাম কি? কোরআন। এটির নাম কি? কোরআন। এটি আরেকটি নাম হচ্ছে, এটির নাম হলো কালামুল্লাহ। এটির নাম কি? কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর কালাম, আল্লাহর কথা। কালামুন যার শাব্দিক অর্থ হচ্ছে কথা, কালামুল্লাহ যার অর্থ দাঁড়ায় আল্লাহর কথা। দুনিয়ার মানুষের কথা আপনি শুনলে আপনার আমল নামায় একটি নেকিও লেখা হবে না। আল্লাহর কালামের কথা যত আপনি শুনবেন আপনার আমল নামায় প্রতিটি হরফে হরফে 10টি করে নেকি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তাফসীর মাহফিলে আসলে লাভ আছে না লস? এটা কালামুল্লাহ। এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। দুনিয়ার ভিতরে যত বই আছে, দুনিয়ার ভিতরে যত রাইটার আছে, সমস্ত রাইটার, সমস্ত লেখক তারা বইয়ের শুরুতে লেখে আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে আমাদেরকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা ১৫০০ বছর পূর্বে নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই জানিয়ে দিলেন আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন হুরুফুল মুকাত্তাআত দিয়ে জানিয়ে দিলেন যালিকাল কিতাব লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কিতাব থেকে আলোচনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, তোমরা কার কথা শুনবা আর কার কথা শুনবা না? কার কথা শুনবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন দ্বারা কথা বলে সে সত্য কথা বলে, সুতরাং তোমরা তার কথা শোনো। জোরে বলে ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বাকারার 1 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার ভিতরে জানাই দিলেন, যালিকাল কিতাব। এটা এমন একটি গ্রন্থ, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি বই, এটা এমন একটি কোরআন, লা রাইবা ফি। যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষ তারপরেও যদি এই কিতাবের ব্যাপারে সামান্য সন্দেহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়লাম, তোমরা যদি আমার কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই কোরআনের ভিতরে সবথেকে বড় সূরা হলো সূরাতুল বাকারা, সবথেকে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারের থেকেও একটা ছোট সূরা তোমরা পারলে বানায় দেখাও। নারায়ণগঞ্জের মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজও পর্যন্ত কি কোরআনে কারীমের সূরাতুল কাউসার থেকেও ছোট একটা সূরার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পেরেছে? পারবে কেউ? কিয়ামত হয়ে গেলেও পারবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনটা নাযিল করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে 114টি সূরা নাযিল করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বড় সূরা হলো সূরাতুল বাকারা, সবথেকে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন
ওই সমস্ত মানুষদের কাছে আমি চ্যালেঞ্জ করে দিলাম, যারা বলে এই কোরআনের ভিতরে ভুল রয়েছে, এই কোরআনের ভিতরে সন্দেহ রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ফাতু বিসূরাতিন মিন মিসলি, সূরাতুল কাউসার থেকে একটা ছোট সূরা তোমরা পারলে বানায় দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কেউ পারে নাই, ভবিষ্যতে কেউ কখনো পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বাকারার 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 24 নম্বর আয়াতের ভিতরে জানাই দিলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কেউ পারে নাই, বর্তমানে কেউ কখনো পারবেও না। সুতরাং দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কেউ যেহেতু পারে নাই আর পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে যা যা বলেছেন সবগুলো সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে জান্নাতের কথা যেমন বলেছেন, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বর্ণনাও করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা নেক আমল করবে তাদের জন্য একটা জান্নাত বানায় রাখলাম, আর যারা বদ আমল করবে আমি তাদের জন্য একটা জাহান্নাম বানায় রাখলাম। সুতরাং দুনিয়ার মানুষ ফাত্তাকুন নার, ওই জাহান্নামটাকে তোমরা ভয় করো, কেননা ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনটা বিশ্বাস করবে না, কোরআনের ভাষায় তারা হলো কাফের, উইদ্দাত লিল কাফিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আযাবকে প্রস্তুত করে রেখেছি। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভিতরে তাহলে আমরা আয়াত দ্বারা জানতে পারলাম কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে যা কিছু আছে সব সত্য। আমাদের জন্মটা যেমন সত্য, আমরা দুনিয়ার ভিতরে এখন আছি এটা যেমন সত্য, এর থেকে কোটি 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 গুণ বেশি সত্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। জুড়ে বলে ঠিক না ভাইয়েরা আমার, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সুতরাং এই কোরআনটা মানতে আমাদের কোনো বাধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? এই শুনে কথা বলেন, উদ্দেশ্য আছে না নাই? আমরা দুনিয়ার ভিতরে যা কিছু করি না কেন, আমাদের সব কিছু করার পিছনে একটা উদ্দেশ্য কারণ আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের ভিতরে জানায় দিলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানাইলাম, তোমাদেরকে বেহুদা বানাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক বানাই নাই, বেহুদাও তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুজ জারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের ভিতরে জানায় দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমি এই দুনিয়ার ভিতরে 2টা জাতি বানাইলাম। একটা জাতির নাম হলো ইনসান, আরেকটা জাতির নাম হলো জিন। এই 2টা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য সৃষ্টি করলাম।
আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে এক সময় কিছুই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়ার ভিতরে জিনদেরকে পাঠিয়ে দিলাম। জিনেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যখন শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতার মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সমস্ত জিনদেরকে এই পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই দুনিয়া থেকে কিছু কিছু জিন জঙ্গলে চলে গেল, আবার কিছু কিছু জিন সমুদ্রের বিভিন্ন জায়গার ভিতরে চলে গেল, দ্বীপের ভিতরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনদেরকে বিতাড়িত করে দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ও ফেরেশতারা, দুনিয়ার ভিতরে এখন আর কেউ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে একদল খলিফা আমি পাঠাইতে চাই, প্রতিনিধি আমি এই জমিনের ভিতরে পাঠাইতে চাই। ও ফেরেশতারা, তোমাদের অভিমত কি, তোমাদের রায় কি, তোমরা আমাকে জানায়া দাও। সমস্ত ফেরেশতারা তখন বলল, আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ পাঠাইবেন, এমন একদল প্রতিনিধি আপনি পাঠাইতে চান, যারা দুনিয়ার ভিতরে মারামারি করবে, রক্তপাত ঘটাবে, হানাহানি করবে, চাঁদাবাজি করবে, দুনিয়ার ভিতরে মারামারি করবে, বিভিন্ন ধরনের গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ, তাদেরকে বানানোর দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো আপনার গুণ কীর্তন করি। আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি। তাদেরকে দুনিয়ার ভিতরে পাঠানোর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানাই দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা যাও দুনিয়ার থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। ফেরেশতারা দুনিয়ার ভিতরে আসার পর মাটি নিতে আসবে। হযরতে আজরাইল, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে আসলো মাটি নেওয়ার জন্য। মাটি কান্নাকাটি শুরু করে দিল। আজরাইল হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে মাটির প্রতি মায়া লাগলো। হযরত জিবরাইল দুনিয়ার ভিতরে আসলো, মাটি কান্নাকাটি করলো, তিনিও মাটি নিতে পারলেন না। অবশেষে আযাদিল ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে আসলেন। এক মুষ্টি যতই কান্নাকাটি করুক না কেন, এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে মানুষের জান কবজ করার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি দিয়া সর্বপ্রথম একজন মানুষ বানাইলেন। ওই মানুষটার নাম হলো হযরত আদম। তিনি হলেন সর্বপ্রথম মানুষ এবং তিনি হলেন সর্বপ্রথম রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ বানাইলেন আদমকে। তিনি আবার সর্বপ্রথম মানুষ, তিনি আবার সর্বপ্রথম রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ পাঠাইবেন। কিভাবে পাঠাইবেন এটা আমরা পরে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন? কার ইবাদতের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। প্রশ্ন আসতে পারে, হুজুর, তাহলে কোন সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী চলবে? আমরা কি এখন ইবাদত বন্দেগী করব নাকি বুড়া হইলে করব? জুয়ানরা মনে করে এখনো আমাদের ইবাদতের সময় হয় নাই, আমরা এখন ইবাদত বন্দেগী করব না। না না যুবক ভাই, না না, তুমি একটু ফেসবুকের দিকে তাকায় দেখো না। তুমি কি ফেসবুকে দেখো না মুরব্বীদের থেকে বর্তমানে যুবকদের মৃত্যুর হার অনেক বেশি? জোরে বলে ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন ইবাদত বন্দেগী চলবে।
কোন সময় পর্যন্ত তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হিজরের ভিতরে জানাই দিলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতের ভিতরে জানাই দিলেন, ইবাদত বন্দেগী চলবে মরণ পর্যন্ত। ইবাদত বন্দেগী চলবে মরণ পর্যন্ত। তাহলে ইবাদত বন্দেগী চলবে মরণ পর্যন্ত। আমরা দুনিয়ার ভিতরে কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারবো না, কেননা দুনিয়াটাই তো চিরস্থায়ী থাকার জায়গা না। আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার এক সময় দুনিয়ার ভিতরে থাকবো না। জোরে বলে ঠিক ঠিক না? ইবাদত বন্দেগী করতে হবে, যেহেতু আমরা দুনিয়াতে আসলাম, একদিন চলে যেতে হবে। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। মৃত্যু থেকে পালায় যদি তুমি আসমানেও দিয়ে সেখানে যদি তুমি বাসা বাঁধো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক ফেরেশতা আসমানেও পাঠিয়ে দিতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করে যদি একেবারে আটলান্টিক সাগরের নিচে কালো পাথরের ভিতরে অক্সিজেন নিয়ে যদি তুমি সেখানে বসে থাকো, আর মনে করো আজরাইল ফেরেশতা কি এত নিচে আসতে পারবে কিনা? না বান্দা, না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও আজরাইল ফেরেশতা পাঠাইতে পারবো কি পারবো না? যেহেতু আমরা দুনিয়ার ভিতরে কেউ থাকতে পারবো না, মৃত্যুটা আমাদের নিশ্চিত, সময়টা হলো অনিশ্চিত। জোরে বলে ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন রবের গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে বানানোর পর, ওই যে আমি আমার কথার সিরিয়াল লাইনের ভিতরে আমি আবার চলে যাচ্ছি, আবার আমি এখানে আসব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি মাটি দিয়ে আদম বানাইলাম, এই আদমকে তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদম পয়গম্বরকে সিজদা করলো, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস শয়তান আদম পয়গম্বরকে সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে সম্বোধন করে বললেন, ক্বালা মা মানাআক আল্লা তাসজুদা ইয আমারতুক। রে ইবলিস, তোরে কে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটা মানার জন্য তোকে কে নিষেধ করলো? কে তোকে বাধা প্রদান করলো বল? ইবলিস শয়তান তখন বলে, আনা খায়রুম মিন, আমি হলাম আদম থেকে উত্তম। আর খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে তো বানাইছেন আগুন দিয়া, আর আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি হলো উপরের দিকে, আমি উপরের দিকের গতি হইয়া, আমি নিচের গতি, মাটির তৈরি আদমকে আমি সিজদা করতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ওয়া কানা মিনাল কাফিরিন। এই ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের একটা আইন না মানিয়া কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা থেকে একটা আমাদের শিক্ষা নিতে হবে, সবক নিতে হবে, এটা থেকে একটা ইবরত হাসিল করতে হবে। ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের একটা আইন মানে নাই, একটা হুকুম মানে নাই, যার কারণে ইবলিস শয়তান যদি কাফের হয়ে যায়, ইবলিস শয়তান যদি জাহান্নামী হয়ে যায়, আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের
দৈনিক শত শত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি। একটু চিন্তা করে দেখেন, ইবলিস শয়তান যদি একটা আইন না মানিয়া কাফের হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, আমরা দৈনিক শত শত আইন না মানিয়া আমরা কি মুসলমান আছি না মুসলমান থেকে গেছি? জোরে কথা কোন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় দামি বানাইছেন, আমাদেরকে বড় সম্মানিত বানাইছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কেমন সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরাতুল কাফের ভিতরে জানাই দিলেন, ওয়ালাকাদ خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে মাত্র আমি 6 দিন সৃষ্টি করলাম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু বানাইতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সামান্য পরিমাণ ক্লান্তি স্পর্শ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার ভিতরে সামান্য সময় কাজ করি, আমাদের ভিতরে ক্লান্তি অনুভব হয়, আমরা দুর্বল হয়ে যাই, আমাদের শরীর থেকে ঘাম বের হয়, ফ্যানের বাতাস দিয়ে আমাদের কাজ হয় না, এসির বাতাস দিয়েও কাজ হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু বানাইলেন মাত্র 6 দিনই। সব কিছু বানাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য পরিমাণ ক্লান্তি স্পর্শ করতে পারে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু মাখলুকাতের মধ্যে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরাতুল বনি ইসরাঈলের 8 নম্বর পৃষ্ঠা 70 নম্বর আয়াতের ভিতরে জানাই দিলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, অবশ্যই আমি বনি আদমকে আমি সম্মানিত করলাম, রেসপেক্টেড ম্যান বানাই দিলাম। আর আমি তাদের জন্য কি করলাম, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানকে আমি জলে এবং স্থলে তাদেরকে আমি কর্তৃত্ব দান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চলাচলের জন্য বাহনের ব্যবস্থা করে দিলাম। আর কি করলাম, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কেমন উত্তম রিজিকের ব্যবস্থা করলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন সম্মানিত রিজিক দান করলেন। আমরা যেটা খেয়ে ফেলে দেই অন্য মাখলুক খেয়ে তা বাঁচে, অন্য মাখলুক তা খেয়ে বাঁচে। জোরে বলে ঠিক ঠিক না? আপনার ঘরের ভিতরে যদি একটা বিড়াল থাকে, আপনি দৈনিক 3 বেলা যদি আপনি মাছ দিয়ে ভাত খান, মাছটাকে কাঁটাটা ফালাই দিবেন, বিড়াল তা খেয়ে বাঁচে। আপনি যদি মাংস দিয়ে ভাত খান, মাংসটাকে হাড়টা আপনি ফেলে দিবেন, কুকুর তা খেয়ে বাঁচে। কুকুর তা খেয়ে বেঁচে থেকে থেকে আপনার প্রভুভক্ত হয়ে যায়। আপনি যা বলেন তা আপনার করে, আপনার বাড়ি পাহারা দেয়, আপনাকে কেউ যেন আক্রমণ করতে না পারে, এই জন্য আপনাকে সর্বাত্মক সিকিউরিটি দিয়ে রাখে। জোরে বলেন ঠিক ঠিক না? দেখছেন নি কুকুর এবং বিড়ালরা তারা ঝুটা খেয়ে কেমন প্রভুভক্ত হয়ে যায়। প্রভুর যেন কোনো ক্ষতি না হয়, প্রভুকে যেন কেউ আক্রমণ করতে না পারে, যার কারণে ওই বাড়িওয়ালাকে 24 ঘন্টা প্রটোকল দেয়, ওই বাড়িওয়ালাকে 24 ঘন্টা তাকে নজরে রাখে, অন্য কোনো হিংস্র প্রাণী যেন তাকে দংশন করতে না পারে,
আক্রমণ করতে না পারে। সৃষ্টি শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হইলাম মানুষ, উত্তম রিজিক খাইয়া ভালো খাবার খাইয়া শরীরটাকে মোজা মোটা তাজা বানাইয়া শরীরের ভিতর শক্তি সঞ্চয় কইরা আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও, কোরআনের বিরুদ্ধে স্লোগান দাও, তাফসীর মাহফিলের বিরুদ্ধে স্লোগান দাও, আমার নবীর বিরুদ্ধে স্লোগান দাও, মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্যই জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। জোরে বলে ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি করলেন? ওয়াকাল্লাফাল্লাহু আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতির ভিতরে, সমস্ত সৃষ্টি জাতির ভিতরে বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের মধ্য থেকে সবথেকে দামি বানাই দিলেন তাদেরকে যারা ঈমানদার। ঈমানদারদের মধ্য থেকে আরো তাদেরকে দামি বানাই দিলেন যারা মুসলমান। মুসলমান এক জিনিস আর ঈমানদার মুসলমান এক জিনিস, ঈমানদার হলো ভিন্ন জিনিস। আপনাদের ইতিমধ্যে খটকা লেগে যেতে পারে, হুজুর এটা আবার কি বললেন? হ্যাঁ, এটাই হলো সত্য কথা। মুসলমান এক জিনিস আর ঈমানদার হলো ভিন্ন জিনিস। মক্কার কাফের লোকেরা আবু জাহেল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, ওয়ালিদ ইবনে মুগীরা বলেন, মক্কার সমস্ত কাফের এবং মুশরিকরা কিন্তু ঈমানদার ছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বিশ্বাস করে নেয়, ঈমান আনে নাই। কিন্তু রব যে একজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছে, তারা মনে প্রাণে তারা বিশ্বাস করত। এটা জানেননি? হ্যাঁ, এটাই কিন্তু সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আনকাবুতের ভিতরে জানাই দিলেন, নবী আপনি ওই সমস্ত কাফের এবং মুশরিকদেরকে আপনি প্রশ্ন করেন। নবী তখন আমার প্রশ্ন করলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কমার ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, নবী আপনি তাদেরকে প্রশ্ন করেন, আবু জাহেলের উত্তরসূরিদেরকে আপনি প্রশ্ন করেন, আসমান কে বানাইছেন? জমিন কে বানাইছেন? আসমানের ভিতরে সূর্য আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিলেন। সূর্যকে কে পরিচালিত করেন? ওয়াল কমার, চন্দ্রকে কে পরিচালিত করে? তারা সকলে এক বাক্যে বলবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পরিচালিত করে। কিন্তু এই সমস্ত কাফেররা আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, কিন্তু ওই আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু ওই আল্লাহর প্রতি তারা ঈমান আনত না। অর্থাৎ কোরআনের প্রতি তারা ঈমান আনত না, রসুলের প্রতি তারা ঈমান আনে নাই। যার কারণে তারা খসিরত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার ভিতরে তারা ক্ষতিগ্রস্ত, আখিরাতের ভিতরেও তারা ক্ষতিগ্রস্ত। জোরে বলে ঠিক কি ঠিক না? ঈমানদার এক জিনিস আর মুসলমান ভিন্ন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাত আলে ইমরানের ভিতরে জানাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওহে বিশ্বাসীরা, ওহে ঈমানদাররা। আল্লাহ রাব্বুল আলামিন একে বিশ্বাসীদেরকে ডাক দিলেন, ঈমানদারদেরকে ডাক দিলেন। তারপরে বলেন, ওহে বিশ্বাসীরা, ওহে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। বাস্তবিক পক্ষে তোমরা ভয় করার মতো ভয় করো। সাবধান সাবধান, ওয়ালা তামুতুন্না, মরিও না কিন্তু তোমরা, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই আয়াত দ্বারা বোঝা গেল মুসলমান এক জিনিস আর ঈমানদার হলো ভিন্ন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র জানাই দিলেন, আরো পরিষ্কার হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানদেরকে ওসিয়ত করলেন, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওসিয়ত করলেন, ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। তাফসীর শুনতে ভালো লাগে না খারাপ লাগে? নাকি আজগুবি কিচ্ছা কাহিনী শুনবেন? হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও আমার সন্তানেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিলেন, ও আমার সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমাদের জন্য এমন একটা ধর্ম, এমন একটা বিধানকে মনোনীত করলেন, এমন একটা ধর্মকে নির্বাচিত করলেন, সেই ধর্মটার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ধর্মটা কবুল না করিয়া, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা কোরআনে কারীমের দুইটি আয়াত দ্বারা জানতে পারলাম, ইমানদার এক জিনিস আর মুসলমান হলো ভিন্ন জিনিস। জোরে বলে ঠিক ঠিক না? আমরা ইমানদার দাবি করি, আমরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু নামাজের খবর নাই, রোজার খবর নাই, যাকাতের খবর নাই, আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন মানার কোনো খবর নাই। জোরে বলে ঠিক ঠিক না? কিন্তু নিজেকে নিজে বড় মুসলমান দাবি করি, কিন্তু নিজেকে নিজে বড় ইমানদার দাবি করি। জোরে বলেন ঠিক ঠিক না? এটা মুসলমান না। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা খরিদ নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য জান্নাত সাজায় রাখলাম, মুসলমানদের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইলাম। জোরে বলে ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমদের মধ্য থেকে মুসলমানদের সম্মান বাড়াই দিলেন। মুসলমানদের মধ্যের ভিতরে মুসলমানদের থেকে আরো দামি এবং রেসপেক্টেড ম্যান হলো তারা, যারা উলামা, যারা কোরআনওয়ালা, যারা হাদিসওয়ালা, যাদের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নূর রয়েছে। এই উলামায়ে কেরামের ভিতরে সব থেকে আরো দামি হলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের মধ্য থেকে 2,24,000 পয়গম্বরকে আলাদা মর্যাদা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 2,24,000 পয়গম্বরদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 115 জন নবী এবং রাসূলকে আলাদা মর্যাদা দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 115 জন নবী এবং রাসূলদের মধ্য থেকে উলুল আজমি মির রাসূল 25 জন নবীর নাম এই কোরআনের ভিতরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদাভাবে আরো মর্যাদা দান করলেন। এই 25 জন নবীর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আরো 4 জন জলিলুল কদর পয়গম্বরকে মর্যাদা দান করলেন। এক নম্বরে হলো হযরতে দাউদ পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে একটা আসমানি কিতাব দান করলেন, যেটার নাম হলো জাবুর। 2 নম্বরে হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম,
তিনাকেও একটা আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দান করলেন। ওই কিতাবটার নাম হলো তাওরাত। 3 নম্বরে হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকেও একটা আসমানি কিতাব দান করলেন, যেটার নাম হলো ইনজিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আসমানি কিতাব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানি কিতাবের ভিতরে 104 খানা আসমানি কিতাব নাজিল করলেন। 104 খানা আসমানি কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইলম রয়েছে সমস্ত ইলমগুলো এই কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বিশ্বহুজুরের আগমন, বিশ্বহুজুরের আগমন। নারে তাকবীর, নারে তাকবীর। এখনই শেষ করে দেবো নাকি 4-5 মিনিট? 5 মিনিট ভিতরে শেষ করে দেবো। হুজুরে তো অনেক কষ্ট করে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোরআন শরীফ রেখে দেন। হুজুর চলে আসছে, দীর্ঘ সময় আলোচনা আর করা যাবে না। তো কমিটির অনুমতিতে আমি 5 মিনিটের ভিতরে আমি আমার আলোচনাটাকে সমাপ্ত করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা। ওহে তোমরা যারা ঈমানদার, ওহে তোমরা যারা মুসলমান, যারা ঈমানদার, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমরা ঈমান আনলাম আর আপনি আমাদেরকে মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়ে দিলেন, ওয়াকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কথা বলেন, ঈমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়ে দিলেন, এই সমস্ত বান্দারা যারা হবে তাদের কিছু গুণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলা কোরআনে কারীমের অত্র আয়াতের ভিতরে জানাই দিলেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল-আসহার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, জান্নাতীরা যারা হবে তাদের কিছু গুণ রয়েছে। 1 নম্বর গুণ হলো তারা ধৈর্যশীল হবে, তারা সদা সর্বদা ধৈর্য ধারণ করবে। আর ধৈর্যশীল যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র জানিয়ে দিলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো জান্নাতি যারা হবে তারা সত্যবাদী হবে। আমরা মনে করি শুধু সত্য কথা বললেই তারা সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না, সত্যবাদী কারা জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সত্যবাদী কারা জানো নি? 1 নম্বর গুণ হলো যারা ঈমান আনবে কার উপরে? ঈমান আনবে আমার আল্লাহর উপর। 2 নম্বর হলো ঈমান আনবে আমার রাসূলের উপর। 3 নম্বর হলো আল্লাহ
আল্লাহর উপর ঈমান আনার ব্যাপারে, রসুলের প্রতি ঈমান আনার ব্যাপারে, এই কোরআনের প্রতি ঈমান আনার ব্যাপারে তারা সামান্য পরিমাণও তারা সন্দেহ করবে না। কোরআনের হেফাজতের জন্য, ইসলামের জন্য, আল্লাহর আইন, আল্লাহর শরীয়ত, দ্বীন ইসলাম কায়েম করার জন্য নিজের জান এবং মাল দিয়ে যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো সত্যবাদী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের 3 নম্বর গুণ বলেন ওয়াল কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল কানিতিন আল মুদাওবিন ফি ইবাদাতিল্লাহ, যারা সদা সর্বদা ইবাদতের ভিতরে মগ্ন থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদতের ভিতরে মগ্ন থাকবে। ইবাদত কাকে বলা হয়? ইবাদত হলো ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা তাফসীরে জালালাইনের ভিতরে জানাই দিলেন ইবাদত কাকে বলা হয়। আমরা তো মনে করি শুধু নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা এটাই ইবাদত, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আদেশ মেনে মেনে চলবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নিষেধ থেকে বিরত থাকবে, এটাই হলো বাস্তবিক পক্ষে ইবাদত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 3-4 নম্বর গুণ হলো ওয়াল মুনফিকিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার ভিতরে খরচ করবেন। 5 নম্বর গুণ হলো ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, যারা শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য দাঁড়ায় যাবে আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবে, ইস্তেগফার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করব যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা, তাদেরকে এমন একটা জান্নাত দান করব যে জান্নাতের ভিতরে সব কিছু থাকবে চিরস্থায়ী, খাবারও থাকবে চিরস্থায়ী, ওই জান্নাতের ছায়াটাও থাকবে চিরস্থায়ী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যা জানাই দিলেন এগুলো যদি আমরা মেনে মেনে চলতে পারি তাহলে আমাদের জন্য চিরস্থায়ী সুখের ঠিকানা রয়েছে জান্নাত। জোরে বলে ঠিক ঠিক না? এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চায়? লিল্লাহি তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক ঠিক না? দুটো হাত আল্লাহ তাআলাকে দেখায় তো জোরে বলে ঠিক ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বাড়া আসছে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক ঠিক না? আমরা সকলে কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবো আল্লাহ তাআলাকে দেখায় রে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল ইসলাম, দিল ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। এখন স্লোগান দিতে হবে আল কোরআনের আলো সংসদে জালো। জোরে বলে ঠিক ঠিক না? ঘরে অনেক জ্বলছে, বাংলাদেশ থেকে অন্ধকার দূরীভূত হয় নাই। যদি
সংসদে চলে যায়, সূর্য উঠতে যেমনি ভাবে অন্ধকার দুর্বৃত হয়ে যাবে, সংসদে গেলে সংসদে চললে বাংলাদেশের প্রতিটি পরতে শান্তির সয়লাভ হয়ে যাবে। জোরে বলে ঠিক ঠিক না? প্রতিটি স্থানে শান্তির সুবাতাস বইতে থাকবে। জোরে বলে ঠিক ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মেনে চলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।